এইচআইভি এইডস সম্পর্কে সচেতনতা কর্মশালা। এদিন 17 জুলাই ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে নেহরু যুবকেন্দ্র বীরভূমের উদ্যোগে পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সোসাইটির সহযোগিতায় এবং নগরী স্পোর্টিং ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরিচালনায় চন্দনপুর গ্রামে এইচআইভি এইডস বিষয়ের উপর একটি কর্মশালা অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল এইচআইভি এইডস সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং এইচআইভি এইডসের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা প্রচার করা। এই অনুষ্ঠানে এইচআইভি এইডসের বিষয়ের উপর একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়াও এই অনুষ্ঠানে শপথ গ্রহণ অনুষ্ঠান, লিফলেট বিতরণ, র্যালি ইত্যাদি কর্মসূচি গ্রহণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেহরু যুবকেন্দ্রের রায়া দাস, মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুবল দত্ত, চিকিৎসক ডাক্তার শৈবাল মজুমদার, সিএমওইচ হিমাদ্রি আরি, শিক্ষক সচিদানন্দ মুখোপাধ্যায় ও মৃণাল মাল, এলাকার স্বাস্থ্যকর্মীরা ও আশাকর্মীরা। সিউড়ি থেকে মোহাম্মদ আমিন নাসের ও বিপিন পালের রিপোর্ট, বাংলা নিউজ। আমরা ন্যাকোর তত্ত্বাবধানে এইডস সচেতনতা শিবির হিসাবে ন্যাকো ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশনের তত্ত্বাবধানে তো আমরা আজ একটা জিনিসই আপনাদেরকে দেখাবো। তাতে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকবে সবার কাছে, যাদের কাছে মোবাইল আছে এবং যারা নেট ব্যবহার করে। এই লিঙ্কের মাধ্যমে ন্যাকোর পরবর্তী যা পদক্ষেপগুলো রয়েছে এবং সেটা আমাদের অ্যাওয়ারনেস, মানুষের সচেতনতা এবং সেই সঙ্গে সঙ্গে এই এইডস কন্ট্রোলের সঙ্গে যুক্ত হওয়া। প্রধান সাহেব, আমাদের শৈবাল এবং আমাদের সিএইচও দিদিরা, সুপারভাইজার দিদি এবং আশা দিদিমণি এবং তার সঙ্গে যারা এসছেন আজকে গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে, সবাইকে আমরা জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আমার প্রীতি ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি। এই যে শিবিরটা যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে তারা নেহরু যুব কেন্দ্র এবং এখানকার লোকাল যে পঞ্চায়েত এবং সবাইকে নিয়ে এই ধরনের যে প্রোগ্রাম, এই রকম প্রোগ্রাম কিন্তু আরও আমাদের করতে হবে। এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে আমরা মানুষকে কিন্তু বোঝাতে হবে আজকের এই যে এইচআইভি এইডস এই জিনিসটা কি আজকে যারা এখানে বসে আছে তারা কি জানেন কিছু? কেউ বলতে পারবে না এক লাইন এইচআইভি এইডস সম্বন্ধে? আমাদের স্বাস্থ্য বাদ দিয়ে, স্বাস্থ্যের লোক বাদ দিয়ে কেউ বলতে পারবেন? লজ্জার কিছু নেই, এটা একটা যৌন রোগ। হ্যাঁ, এটা সাধারণত যাদের এইচআইভি যে আমাদের জীবাণু আছে সেখান থেকে সাধারণত হয়, তাই তো? এটা একজনের দেহ থেকে আরেকজনের দেহে, পুরুষ বা নারী বা পুরুষ, এরকম একটা হয় এবং রক্তের মধ্য দিয়েও যায়।